দর্শক, বারবারই বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু মারাত্মক অবনতি ঘটেছে। প্রতিদিনই খুবই গা শিউরে ওঠার মতন ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগের খবর, নিজ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা। চিন্তা করেন, 12:15টার দিকে ঘটনা ঘটছে। ফিলিপনগর ইউপি কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করা হয় যখন সে নিজ কার্যালয়ে বসেছিলেন। খবরে বলা হচ্ছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান এই তথ্য জানিয়ে বলেছেন, আজ সোমবার বেলা 12:15টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টু। এই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে, এতে ঘটনাস্থলেই সেন্টুর মৃত্যু হয়। ওসি আরও বলেন, সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। এদিকে স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার সংবাদ ভিডিও সংগ্রহ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। দর্শক, তাহলে বোঝেন অবস্থা পরিস্থিতি। সাংবাদিকরাও ঢুকতে পারছে না, বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? হয়তো মানুষ ক্ষুব্ধ যে এইভাবে গুলি করে হত্যা করলো। আর কুষ্টিয়ার আপনি গত 1-1.5 মাসের যদি খবর দেখেন, প্রতিনিয়ত সেখানে খুনোখুনি, রক্তারক্তি, এক পক্ষ আরেক পক্ষকে মারপিট। এর মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন জখম হয়েছে। আবার বিএনপি নিজেদের মধ্যেও দ্বন্দ্ব সংঘাত, এই কারণে দল থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু কোনো কিছুতেই কিন্তু কুষ্টিয়াকে শান্ত করা যাচ্ছে না। আমি এর আগেও বলেছি যে কুষ্টিয়া দিকে নজর দিতে। কুষ্টিয়ার এই পরিস্থিতি কেন? কুষ্টিয়া তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জেলা নয় বা মানে দ্বীপ না। তো কুষ্টিয়া কেন নিয়ন্ত্রণ করা যাবে না? কোথায় কোথায় সমস্যা আছে? তাহলে সেখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য সেই ধরনের কর্মকর্তাদেরকে সেখানে পোস্টিং দরকার। রাজনৈতিক পর্যায়ে যদি দুর্বৃত্তায়ন হয় এবং কথা না শুনে, তাহলে আরো কঠোর সাংগঠনিক ব্যবস্থা না, আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তা নাহলে কুষ্টিয়ায় তো সাধারণ মানুষের আর বসবাসের উপযোগী থাকবে না। আর এইভাবে যদি রাজনৈতিক হানাহানি হয়, তাহলে ভিন্ন মতের জায়গায় কোথায় থাকবে? পরে তো দেখা যাবে যে সবাইকে তাড়ায় দেওয়ার পরে হয় সেই কুষ্টিয়ায় বিএনপি জামাতের মধ্যে সংঘাত লাগবে, আর তা নাহলে বিএনপি নিজেদের মধ্যে রক্তক্ষরণ ঘটতে থাকবে। পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো না। বেশ কয়েকবার এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কালকে দেখেন, গাজীপুরে মানে বিকাল 5টার সময় ব্যাংকের টাকা লুট করে নিয়ে চলে গেল। 7-8 জন গাড়ি ঘেরাও করলো, তারপরে জখম করে উঠায় নিয়ে চলে গেল 7 থেকে 8 লাখ টাকা। দুর্বৃত্তরা হয়তো বুঝতে পারেনি যে এত কম টাকা, তাহলে হয়তো এই হানা দিত না। তারা হয়তো মনে করছে যে অনেক টাকা, হইতেও পারতো, মারাও যেতে পারতো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনার পর সেখানে যে সবার সামনে ঘটলো, কেউ প্রতিরোধ করলো না। প্রতিরোধের ক্ষমতা হারায় যাচ্ছে কেন? আজকে কুষ্টিয়ায় দেখেন, এই ঘটনার পর সাংবাদিকরা গেল, লোকজন তাদেরকে দিচ্ছে না। 2টা কারণ হইতে পারে। একটা হলো যে তোমরা ঘটনা এই কাভার করে কি হবে, কোন লাভ নেই। আর একটা হইতে পারে যে ঘটনা ঘটছে, ঠিক আছে, কাভার করতে দেব না। কাভার করলে যদি মানে অনেকে আবার সংকটের মধ্যে পড়ে বা এই পুলিশি গ্রেপ্তার হয়রানির মধ্যে পড়ে, সেই কারণে। কি কারণে বোঝা যাচ্ছে না। এলোমেলো অবস্থা, যেটা ওসি বলছেন যে সেখানে একটা থমথমে অবস্থা। স্বাভাবিক, মানুষের 12টার সময় নিজের কার্যালয়ে বসে আছে, সেখানে দুর্বৃত্তরা এসে গুলি করে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে নিরাপদে। এর আগেও ওই অঞ্চলে একটা ঘটনা ঘটলো, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গুলি করার পর কোপানো হলো, তারপর 10 মিনিট তারা দাঁড়ায় থাকলো, দেখলো যখন মৃত্যু নিশ্চিত হয়েছে, তারপর তারা চলে গেল এবং লোকজনকে বলল কেউ যাতে সেখানে না আসে। 10 মিনিট পর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ যেন সেখানে না আসে। লোকজনের মধ্যে দুর্বৃত্তরা কোনো পরোয়া করছে না। সবচেয়ে বড় কথা হলো যে দুর্বৃত্তরা কাউকে পরোয়া করছে না এবং মানুষও দুর্বৃত্তদেরকে প্রতিরোধ করছে না। তার মানে হচ্ছে মানুষ কত অসহায় হয়ে পড়লে, তারা জানে যে তারা যদি প্রতিরোধ করতে যায়, তাদের পাশে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন সামর্থ্য নেই যে প্রোটেকশন দেবে। অর্থাৎ কারোর উপরই মানুষের এখন কোনো ভরসা নেই, যার জন্য দিনে দুপুরে ঘটনা ঘটছে। এখন আর রাতের বেলায় যে গোপনে কাউকে মারতে হচ্ছে না, একদম প্রকাশ্যে এসে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। খুবই অ্যালার্মিং সিচুয়েশন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।